থাকে, বুঝে কিন্তু নুনটা তোমরা অ্যাড করবে, প্রথমেই কিন্তু নুনটা অ্যাড করবে না। তাই এটা একটু আগে ভাজা ভাজা হয়ে যাক, খুব বেশি না, অল্প একটু ভাজা ভাজা হবে, তারপর আমি সসটা অ্যাড করে দেবো। সব একটা একটা করে নেবে, একটা সবুজ, আর যদি ধরো বিভিন্ন রকমের ক্যাপসিকাম তো সবসময় ঘরে থাকে না, তাহলে একরকম ক্যাপসিকামই দেবে, কিন্তু তাহলে ক্যাপসিকাম দুটো দেবে, বড় হলে দুটো দেবে, ছোট হলে তিনটে দেবে। আর যদি সব এরকম 3 রকমের ক্যাপসিকাম থাকে, কালারফুল লাগে দেখতে, তাহলে 3 রকমই তোমরা অ্যাড করে দিও। আর একটা আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে। এটা কিন্তু আর একটু ভাজা ভাজা হবে, খুব বেশি না, আর অল্প হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব। অ্যাড করবার আগে অতি অবশ্যই এইভাবে নাড়িয়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন একটু বাড়িয়ে দেবে, কেন কি এর মধ্যে আরও একটু জল কিন্তু অ্যাড করতে হবে। এই গ্রেভিটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। আবার এই মাঞ্চুরিয়ানগুলো দেবো, এই জল কিন্তু ওই গ্রেভি মাঞ্চুরিয়ানগুলো কিন্তু জলটা কিন্তু টেনে নেবে। আরও 1 কাপের মতো কিন্তু জল কিন্তু তোমরা অ্যাড করে দেবে। এটা আগে ফুটবে ভালো করে, তারপরে আমি মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে অ্যাড করব। তাহলে আগে আমি 1 কাপ জলের সাথে আমি সসগুলো অ্যাড করেছিলাম, আরও 1 কাপ জল কিন্তু আমি এক্সট্রা এর মধ্যে দিলাম। এটা ভালো করে ফুটুক। এটা ফুটলে পরে তারপর আমি এর মধ্যে এখানে একটুখানি চিনি অ্যাড করব। যখন ফুটবে তখন কিন্তু অতি অবশ্যই, আবার যেই ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি কমিয়ে দেবে। কেন কি ক্যাপসিকামগুলো জাস্ট আর একটু হবে, এইগুলো কিন্তু একটু ক্রাঞ্চিই থাকবে। আমি জাস্ট একটু চাপা দিচ্ছি ক্যাপসিকামগুলো যাতে একটু সফট হয়ে যায়, একটু যাতে সফট হয়ে যায় তার জন্য একটু চাপা দিলাম। আর একটু ফুটুক, তারপর আমি চিনি অ্যাড করব।
দেখো গ্রেভিটা কিন্তু কতটা থকথকে হয়ে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ানগুলো অ্যাড করব। তার আগে আমি একটুখানি চিনিটা দেব। চিনির পরিমাণটা কিন্তু আমি কখনোই বলি না, তোমরা বুঝে দেবে, যে যেরকম একটু মিষ্টি মিষ্টি খাবে সেরকম বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবে। এই সময় কিন্তু আমার ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু একদমই কম আছে, তোমরাও কিন্তু কমিয়ে রাখবে। এবার আমি চিনিটা গুলে যাক, এবার আমি মাঞ্চুরিয়ানগুলো অ্যাড করে দেব। দেখো মাঞ্চুরিয়ানগুলোকে কিন্তু পুরোটাই ডুবে যেতে হবে, ডুবতে হবে কিন্তু, না হলে কিন্তু এটা সফট হবে না। সেই জন্য আমি সামান্য আর একটুখানি জলটা অ্যাড করছি, সামান্য, ব্যাস, আর লাগবে না। দেখো কি সুন্দর কালারফুল হয়েছে দেখতে। যারা তোমরা আমার নতুন বন্ধু, আজকে আমার প্রথম লাইভ ভিডিও দেখছো, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় আর লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখছো হয়তো আমি কিন্তু অযথা কিন্তু আমি সময় নষ্ট করি না, যতটুকু এখানে না দেখালেই নয় ততটুকুই কিন্তু আমি দেখাই। আর তোমরা এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তার জন্য তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তাহলে এটা একটু ফুটুক, তাই আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে পেঁয়াজ গাছের তো প্রথমে সাদা পাটটা আমি অ্যাড করেছিলাম, এর উপর দিয়ে আমি দেব সবুজ পাটটা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে, আমি যেরকম বললাম ওইভাবে করবে। দেখো কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো। এবার আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছে সবুজ পাটটা, এবার আমি অ্যাড করে দিলাম। প্রথমে দিয়েছিলাম সাদা পাটটা, এবার দিলাম সবুজ পাটটা। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, পুরো কালারফুল, আর খেতেও ভীষণ ভালো লাগে। একবার আমি যেভাবে দেখালাম আর যে টিপসগুলো বললাম ওইভাবে ফলো করে এই রেসিপিটা বানিও, কেমন লাগে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো কি সুন্দর হয়েছে। এটা আরেকবার ফুটিয়ে নিয়ে আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমি সবসময়ই বলি যে কোনো রেসিপিতে কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবে। তাহলে কি হয়, যে রেসিপিটা করছো তার পুরো ফ্লেভার কিন্তু রেসিপিটার মধ্যে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে করেই কিন্তু কোনো পাত্রে নামাবে না। তাই আমি এখানে করছি, এতক্ষণ তো আমি স্ট্যান্ডিং টাইম দেবো না, জাস্ট একটু দেখানোর জন্য আমি এখন রাখলাম, একটু পরেই আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু, আজকে আমার প্রথম লাইভ দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। ঠিক আছে, আমি আর সময় নিচ্ছি না, নষ্ট করছি না, আমি তুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর কত কালারফুল হয়েছে, আর একটা কোপ্তাও কিন্তু আমার ভাঙিনি, পুরো পারফেক্ট হয়েছে। ঠিকভাবে তোমরা করো। আশা করি আজকে আমার গোবি মাঞ্চুরিয়ান তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো আসি, টাটা।